জামাত শিবির এরা একটা আগাছা। এদের 27টা বই আমি পড়ছি, তাফহিমাত, তানকিহাত, খুতবাত, रसाइल मसाइल, सियासी कशमकश, कुरान की 4 बुनियादी इस्तिलाहें, दस्तूर जमात इस्लामी, हुकूक ज़ौज़ाइन, अल जिहाद फिल इस्लाम, এরকম 27টা কিতাব পড়ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার জামাত ইসলামের মুখোশ উন্মোচন করে দিলেন কওমি ঘরানার প্রবীণ আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইফি। হুজুর কওমি ঘরানার হলো, তিনি কিন্তু সুন্নিদের মনের কথা বলেছেন। আমাদের সুন্নি আকাবেরেরা জামাত ইসলামের সকল সদস্যদেরকে এই কথাগুলি তাদেরকে বুঝাতে চেয়েছেন, কিন্তু জামাত ইসলামের আলেমেরা আমাদেরকে বেদাতির টেক লাগিয়ে তারা পাশ কাটিয়ে যায়। কিন্তু মাওলানা দেলোয়ার হোসেন সাইফি তিনি এখন বাহাসের ডাক দিয়েছে। সমস্ত পচা আকীদার বিরুদ্ধে মাওলানা দেলোয়ার হোসেন সাইফি তিনি যেভাবে বাহাসের ডাক দিয়েছে, এতে করে পালাবার কোনো সুযোগ নাই। ভিডিওটি ভালো করে শুনবেন, তারপরে মন্তব্য করবেন ইনশাআল্লাহ। এই মওদুদির লেখা, জামাত শিবিরের লেখা, গোলাম আজমের লেখা, এই বইয়ের মধ্যে লেখছে আমাদের নবী সম্পর্কে, হে রাসূল, নবুয়তের 23 বছরের জীবনে রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল করছেন, ত্রুটি করছেন, যে সমস্ত দুর্বলতা অসম্পূর্ণতা রয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে মাপ চান। আস্তাগফিরুল্লাহ। ভাই একটু জোরে কর না। আমাদের নবী কি নবুয়তের রিসালাতের দায়িত্ব পালনে ভুল করছে? ত্রুটি করছে? দুর্বলতা আছে? অসম্পূর্ণতা আছে? এই জামাত শিবিরের ভাইরা, তোমরা ইসলামী আন্দোলন করবা, ভালো কথা করো, কিন্তু ইসলামী আন্দোলনের নামে আমার নবীর বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ফিকহের বিরুদ্ধে, তাসাউফের বিরুদ্ধে, খানকার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, জামাত শিবিরের বইয়ের মধ্যে এবং তাদের স্লোগান আল কোরআনের আলো, এই স্লোগানটা হলো জামাত শিবিরের। আমি জামাত শিবিরের জিজ্ঞাসা করছি, একজনও আমারে উত্তর দিতে পারে নাই। যদি আজকে এখানে কেউ থেকে থাকেন, তাইলে আপনারা এই মাদ্রাসার হুজুর আছে দপ্তরের মধ্যে, ওনার কাছে আপনি সময় নিয়ে যাইবেন, আমাকে আসতে বলবেন। যদি এখানে বসেন বসবো, যদি আপনি ওই বাইতুল মুকাররমে বসতে চান বসবো, যদি আমাকে একা নিয়ে বসতে চান বসবো, যদি দলবদ্ধভাবে বসতে চান বসবো। আপনাদের স্লোগান আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হাদিস কই? কথা বুঝেন নাই? মুসলমানের তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বিদায় হজে বলছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাইতেছি, যদি তোমরা এই 2টাকে মজবুত আঁকড়াইয়া ধরো তোমরা পথভ্রষ্ট হইবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন, আর আমি রাসূলের সুন্নাহ। আল্লাহর কোরআন, আমি রাসূলের সুন্নাহ। এজন্য মুসলমানের স্লোগান হবে কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। তাহলে এরা জামাত শিবিরের স্লোগান হলো আল কোরআনের আলো, হাদিস বাদ, সুন্নাহবাদ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটাও মুসলমানের স্লোগান না। মুসলমানের কোরআনও লাগবে, হাদিসও লাগবে, তাওহীদ লাগবে, রিসালাত লাগবে। এরা দ্বিতীয় স্লোগান বললো কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, অন্য কিছু মানি, হাদিস মানি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মাশাআল্লাহ, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর অনুসরণ করো এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। জামাত শিবিরের এই 2 নম্বর স্লোগানের মধ্যে এই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা বলবো সৎ লোক তো হিন্দুদের মধ্যেও সৎ লোক আছে, খ্রিস্টানের মধ্যেও সৎ লোক আছে, তাদের শাসন আমরা চাই না। আমরা চাই আল্লাহর আইন চাই, ইমানদারের শাসন চাই। ঠিক না? ঠিক। 3 নম্বর স্লোগান, হে তরুণ এসো আল কোরআনের সমাজ গড়ি,
হাদিসের না। আমাদের প্রত্যয় একটি, আল কোরআনের সমাজ গড়ি, হাদিসের না। এই জন্য দেখবেন জামাত শিবিরের সাথে তবলিগ ওয়ালাদের সম্পর্ক নাই, চরমনাই ওলাদের সম্পর্ক নাই, কওমি ওলাদের সম্পর্ক নাই, তারপরে এই হাটাজারি ওলাদের সম্পর্ক নাই, ফুরফুরা ওলাদের সম্পর্ক নাই, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, রাজনৈতিক অঙ্গনেও জাতীয় পার্টির সাথে এদের সম্পর্ক নাই, আওয়ামী লীগের সাথে এদের সম্পর্ক নাই, বিএনপির সাথেও না, থাকবো না। এই নেত্রী আমানুল্লাহ আমান আমার একদিন বলছিল যে হুজুর, আমরা এদেরকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতেছি, আমরা এদেরকে তালাক দিয়ে দেবো, এদেরকে আমাদের দলীয় লোকেরাও দেখতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إني أسألك من خير ما سألك منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ